স্যার তাহলে আমি ওই গোপীনাথপুর রোডে যাচ্ছি। না মুজাম্মেল, ওই তুমি আজকে করো, তুমি আজকে ওই শৈলকুপার দিকে যাও, আজকে আমি গোপীনাথপুরের দিকে যাচ্ছি। ওদিকের মানুষজন নাকি ভালো না, তোমার ঠিক মতো টাকা দেয় না, খাতায় ঘাটতি থেকে যায়। আজকে আমি যাচ্ছি, তুমি শৈলকুপার দিকে যাও। আমি শৈলকুপায় যাব? ভাই আপনি কিন্তু আজকে আসতে গেলেন ভাই, আজকে ছুটির দিন, আমু ছুটি না কাটিয়ে কিন্তু আপনার এই কিস্তি আদায় করতে আইছি। কিস্তিটা দেন ভাই, চলে যাই। এই না ভাই, এটা নিয়ে যা। আমি পারবো না স্যার, আপনি ওই সাইডে যান, আমি ওই গোপীনাথপুরের দিকে যাচ্ছি। না মুজাম্মেল, তুমি আসলে বিষয়টাই বুঝলে না। তুমি চাকরি মেলা দিন করতে পারো, কিন্তু তোমার তো অভিজ্ঞতা কম। সত্য জায়গায় না গেলে তুমি কিভাবে কালেকশন সম্পর্কে অভিজ্ঞতা হওয়া? স্যার আমার এই কালেকশন বিষয়ে খুবই অভিজ্ঞতা স্যার। আমি দীর্ঘ 15 বছর যাবত এই কাজ করে আসছি স্যার, আমার খুব অভিজ্ঞতা হয়েছে। এখন কথা হচ্ছে কোন বাড়ি কালেকশন, কোন বাড়ি ছাপড়ি, আমার খুব ভালোভাবে জানা আছে। ও আচ্ছা, কোন কালেকশনের দিকে নিয়ে গেলে দিয়া তো ভাই মুজাম্মেল? আমি তোমার স্যার, আমি তোমার সিনিয়র না? তুমি আমার কথার উপর বারবার রিপিট মারার তালে আসো। না স্যার, আমি আপনার কথাটা স্যার রাখতে পারবো না আজকে স্যার। আমি গোপীনাথপুরে সবাইকে কথা দিয়ে আসছি স্যার, ওখানকার অনেক মানুষের আমি হ্যাপিনেস, ওখানকার অনেক মানুষের আমি ড্রিম, আমার নাকি তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখতে পাই। আমি কথা দিয়ে আসছি যে আজকে আমি যাবো, গত পরশু আমি কথা দিয়ে আসলাম আজকে আমি তোমাদের ওখানে যাবো। আর কেমন আমাকে পাঠিয়ে দিচ্ছেন আপনি শৈলকুপাতে? আমি শৈলকুপাতে যেতে পারবো না স্যার, আমাকে গোপীনাথপুরে পাঠানো হোক। হ্যাঁ, তা গোপীনাথপুরে তোমার গ্রাহকদের তুমি মানসিক শান্তি, হ্যাপিনেস, এটা কিস্তি দেয় না কে? স্যার আসলে আপনি বুঝতে পারছেন না স্যার, ওখানে আমি কিভাবে ওদেরকে প্রেশার দেবো, কিভাবে চাপ দিব আমি, আপনি বলেন। আবু ওরা যখন কিস্তি করেছে, কিস্তি তো ওরা করেনি, কিস্তি করেছে স্বামীরা। আর ওই এলাকার এক একটা কোমলমতি মুখ চেহারা দেখলাম, আর এই দেহের ভিতরে মানসিক শান্তি অনুভব হয়। তাহলে আমি ওদের কিভাবে চাপ দিব আপনি বলেন। তা তুমি চাকরি করো আমাকে, আমরা তোমার জেনে পাঠাবো, তুমি সেনে যাবা। তুমি গোপীনাথপুরে কার কথা দিতে হয় আসছো? তুমি যাচ্ছ? স্যার আমি গত পরশু যে আমি কথা দিয়ে আসছি যে ভাই ভাবিদের যে আমি এসে নিজে স্বয়ং নিয়ে যাব, অন্য কোনো অফিসার আসলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি কখনো দেখেছেন আমার কালেকশনের খাতায় আমার 2টো পয়সা বাকি আছে? আমি না পারি, আমি যদি কারো কাছ থেকে টাকা নাও নিতে পারি, আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে আমি আপনার ভরণ পোষণ মানে কাঠিটা পূরণ করে দিই। আপনি তো ভালোই জানেন। আমি তো আর একটা বিষয় জানি, এই জন্যই মনে হয় 2 দিন পর তোমার বউর সাথে নেটা বাজে, থাকতেছে না, বাবার বাড়ি চলে যায়। দেরি কথা কেন না তো স্যার, বউরটা গেছে তো কি আছে, ওরকম হাজার হাজার লোকের বউর মানসিক শান্তি আপনি জানেন কোনো কিছু? রিজাল ভাই কোথায় যাচ্ছেন? ভিতরে? ও বাবু, তোমার সাথে কোনো কথা নেই। আগের বার তোমার কাছে লোন নিয়ে আমার লস হয়েছে, আমি এবার ডাইরেক্ট বড় স্যারের সাথে কথা বলবো। লোন নিয়ে মানুষের লস ছাড়া বা লাভ হয়? তোমার কাছে যে 4 কিস্তি বাকি আমি বলাইলাম, তা তুমি লোন দিবান কি না দিবানে, এই জন্য আমি বড় স্যারের কাছে যাইয়ে কথাকে দেখি বড় স্যার কি কয়। না রিজাউল ভাই, আমরা দুঃখিত, বড় ছাড়ও আপনার জন্য কিছু করতে পারবে না, কারণ এখানে আমার সিনিয়র ছাড়ও দাঁড়িয়ে আছে স্বয়ং। তিনিও বলেছে রিজাউল ভাইয়ের আর কোনো লোন দেওয়া হবে না, কারণ আপনি লোনের টাকা তোলা মাত্রই, আপনি খুব বাজে একটা গ্রাহক আমাদের। আপনি লোনের টাকা তোলা মাত্রই, ভাবি আমার কাছে বলেছে সবকিছু, আপনি লোনের টাকা তোলা মাত্র আপনি ভালো মন্দ কিনে এনে বাসায় আপনি বসে বসে খান, আবার কি করেন রাত্রে যে আপনি জুয়া খেলেন, প্রচুর পরিমাণ আপনি জুয়া খেলেন, এমনকি আপনি নেশায় আসক্ত। আর সেদিন আপনি রাত দেখি 2টো বেজে গেছে, আপনি বাসায় ফেরেননি কেন? এই কাজগুলো কেন করেন? না আমি পারি না, আর পারি না। এ বেলা তো ঠিকই ছিল, রাত 2টোর খবর এই বিটাটের বেলা কি করে? মুজাম্মেল সাহেব, আমাদের এই সন্ধ্যের সময় তো বিকাল 5টার সময় কালেকশন ক্লোজ, তা রাত 2টো বেজে গেছে, সে আসেনি, মানে কিরকম হয়ে গেল না? আমি তো করছিলাম যে গ্রামেরটা হয়ে গেল। আসলে না স্যার, আপনি বিষয়টা অন্যভাবে নিচ্ছেন। বিষয়টা হচ্ছে এই যে লোন কিন্তু নিয়েছে রিজাউল ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ ভাবি নিয়েছে লোন। এখন তো আমি ভাবির উপর আর প্রেশার প্রয়োগ করতে পারি না। এখন কথা হচ্ছে যে রিজাউল ভাই রাত বিরাত বাইরে থাকে, আমি সেই দিন গেছি রিজাউল ভাইকে হাতে নাতে ধরবো বলে, কারণ লোন তো নিয়েছে সে। আমি যে তার রুমের ভিতরে 2 ঘন্টা, টানা 2 ঘন্টা আপনার 12টা থেকে আমি 2টো পর্যন্ত বসে, কিন্তু রিজাউল ভাই আসার খোঁজই নেই। বলেন তো একটা মানুষ যদি এইরকম রাত বিরাত বাইরে থাকে, তার ওয়াইফটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারে? আসলে তো ভাই, আপনি তো গ্রাহক হিসেবে খুব খারাপ। আপনি মুজাম্মেলকে কি পরিমাণ প্রেশার দিয়েছেন? 5টার পর ডিউটি শেষে রাত 2টা পর্যন্ত ডিউটি করা লাগে। মুজাম্মেল, তুমি এক কাজ করো, তুমি রিজাউল ভাই সাবজেক্টটা বাদ দাও, ওইটা আমি দেখছি এখন। রাত হোক দিন হোক তার ধরার ব্যবস্থা আমি করছি, কিভাবে কিস্তি ক্লোজ করা যায়। তুমি ওই শৈলকুপা রুটের দিকে যাও, রিজাউল ভাইয়ের ব্যাপারটা, ভাবির ব্যাপারটা যেটা হোক আমি দেখছি, সমস্যা নেই। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আরে রিজাউল ভাই চরম ফালতু একটা লোক। আপনার বাসাটা আমি কিস্তি নিতে যাচ্ছিলাম, আপনার বাড়ির ভিতরে কি একটু ঢুকার দরকার? আপনি না পারেন, আপনি ভাবের কাজ দিয়ে আসেন। আপনি বাড়ি থাকেন, ভাবি বাড়ি থাকলে হইলো, একটা কাজ করলেই তো হইলো। স্যার আমি ওই শৈলকুপা যাইতে পারবো না। যাও আজকের দিনটা শৈলকুপায় যাও, যাই দেখো কি দেখি পরিবেশ, রুট ঘোরাঘুরি করো।
আমি রিজাউল ভাইয়ের বাসায় গিয়ে দেখছি যে আসলে কি দিয়ে কি সমস্যা, কি দিয়ে কি করা যায় না করা যায়। খাতা খুঁজেন তো ক্লোজ করতে হবে নাকি? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আপনি হচ্ছে যে ব্যাক কাজ করেন, আপনি শৈলকুপাতে চলে যান, আমি গোপীনাথপুরে যাচ্ছি, কারণ গোপীনাথপুরের রোড রাস্তাঘাটে সব হচ্ছে এখন মহিলা মানুষ পার্টি করছে স্যার, ওখানে গন্ধযুক্ত এলাকা। আপনি শৈলকুপার দিকে যান স্যার, আমি গেলাম, আমি গোপীনাথপুরে চলে যাচ্ছি স্যার। ওরা আমি এবেলা কি বুঝলাম। ও আপনি যান আপনার বাড়ি থাকার দরকার নেই, যেহেতু আপনার বাড়ি আলা নিয়ে সমস্যা কিস্তির বিষয়ে, আমি গিয়ে আপনার বাড়ি গিয়ে দেখছি। যান আপনি যান, আপনার বাড়ি আমি আসছি, আপনার বাড়ি থাকার দরকার নেই। আমার বাড়ি সার স্টেজে, আর আমারই বাড়ি থাকার দরকার নেই। আসলে সাইফা আপা, আপনার কত দেখাবেন, আপনি আর আমাকে কত দেখাবেন, আর আমি আপনাকে কত দেখবো। এই তোর মুখটা ঢেকে। আসলে আপা আপনি বুঝতে পারছেন না বিষয়টা, মানে আমি ওই দেখা দেখির কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে সাইফা আপা আমাকে আর কত অজুহাত দেখাবে। দেখেন ভাইয়া, আপনার ভাই বিদেশ যাওয়ার পরে এখন পর্যন্ত টাকাই পাঠায়নি, আমার সাথে ঠিক মতো কথাই বলে না, আমি কিভাবে দেবো বলেন? সাইফা আপা, আপনি সেদিনও বললেন যে আপনার স্বামী আপনার সাথে রাগারাগি করে মারামারি করে গ্যাঞ্জাম ফেসাদ করে বাসা থেকে চলে গেছে, এর ভিতরে বিদেশ গেল কবে? বিষয়টা আপনি আমাকে আগে বলতে পারতেন, তাহলে আপনার উপর চাপটা একটু কম পড়ে। তাহলে ভাইয়া যেটাই চাপ কম হয় ওইটাই করেন। আমার মনের দোকানের মুড়ি। তাহলে ভাবি আজকে দিবেন না কালকে দিবেন না অন্য দিন দিবেন? আমি কি আপনাকে বলেছি ভাইয়া যে আপনাকে আমি দিব না? অবশ্যই দিব, আপনি পাওনাদার আমি দেনাদার, আপনাকে তো অবশ্যই দিব। সাইফা আপা, আমি আপনার মনের কথাটা বুঝতে পেরেছি, আপনিও দিতে রাজি আমিও নিতে রাজি, কিন্তু আমি তো আপনার কাছে পাবো, সেহেতু আমি যখন পাবো তখন আপনি আমাকে তো দিবেনই অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে দিবেন না কালকে দিবেন না অন্য দিন দিবেন, এটা একটু ক্লিয়ার করেন। স্যার, ওই সাইফা আপার সাথে কি এত দিয়া নেওয়ার কথা করছেন? আহা, আপনি শুধু ভুল বোঝেন। এই একই বলে কিন্তু আমার বিপদ ডেকে এনেছে স্যার। এ আপারা, আপনারা কি নিয়ে কবলা করতেছেন আমি না কিছু বুঝতেছি না। আপা, এখানে আপনারা কি জন্য উপস্থিত হয়েছেন? আমি পাবো আপনাদের কাছে কিস্তি নিতে আসছি, আমি কিস্তির বিষয়ে কথাবার্তা চলছে। ও ভাই, এরা তো টাকাই দেয় না, আর আপনি যে সপ্তাহে আসেন আমি তো প্রতি সপ্তাহে টাকা ক্লিয়ার করে দিই। ও আমার চেহারা ভালো না তাই জন্যই। এই তুই কি করলি? তার মানে আমরা সাড়ে সাড়ে ধরাধরি করি? হ্যাঁ এবু, তুই রাগ করিস নে, সান্না তুকার অন্য চকি দেখে আর আমার আলাদা চকি দেখে, মানে তুকার একটু সুযোগ সুবিধা বেশিই দেয়। ও মনে হচ্ছে স্যার আমার বাজার সদাই করে দিয়েছে, আমার সংসার চালিয়ে দিয়েছে। জানিস না আমার রিজাউল ভাতার মদ গাঁজা খেয়ে বেড়ায়, নিশা করে বেড়ায়, বাংলা মদ খেয়ে বেড়ায়, আমার সংসার যে কোন হালে চলে সেটা আমিই জানি। তারপরেও বু, তুই যত যাই বলিস আমার চেহারা কালো, এই জন্যই স্যার আমার একটু অবহেলা করে। এই দেখেন গোলাপি আপা, আপনি কিন্তু একটু বেশি বলছেন আমাকে নিয়ে। আমি আপনাদের কাছে পাওনাদার, আপনাদের কিস্তিটা আমি আদায় করে নিয়ে আমি আবার অফিসে যে বড় স্যারের কাছে দিলে আমার হয়ে যায়। আপনি সেই ক্ষেত্রে কি দিয়ে কি বলছেন স্যার? একটু আপনাকে অন্য চোখে দেখে এর অন্য চোখে দেখে আপনার কালো ধলা, আমি কালো ধলা দেখি করবো? আমার কিস্তিটা পরিশোধ করেন, আমি চলে যাই। আমি তো প্রতি সপ্তাহে সবার আগে এসে কিস্তি পরিশোধ করি, আর এই আপারা তো হচ্ছে কিস্তি পরিশোধ করে না, শুধু অজুহাত দেয় তার স্বামী ভালো না, চুল ছিঁড়াছিড়ি করে। তারপরে এই আপাদের আপনি মনের ভিতর রেখে দেন, আপনি যে কি চান আমি কিচ্ছু বুঝি না। এই দেখেন গোলাপি আপা, আপনি কিন্তু একটু বেশি বলছেন। তাদের স্বামীরা যদি তাদের মনের ভিতরে না রাখে তাহলে কোথায় যে দাঁড়াবে? ওই জন্য আমি একটু মনের ভিতরে রাখি, আর তাদের স্বামীরা যদি তাদের মনের ভিতরে রাখতোই তাহলে আর আমার এই দুয়ারে আসতে হইতো না। ও স্যার, এত কথা আমার ভালো লাগতেছে না, কালকে আমি আমার হারাস চাল বেশি হলেও আপনার টাকা পরিশোধ করে দেবো। আহা সাইফা আপা, আপনি একটু ঠান্ডা হন, আপনি গোলাপি আপার কথায় কানই দিবেন না, কিছু মনেই করবেন না। আমি বুঝতে পারছি আপনার কেমন দিন যাচ্ছে, আপনার স্বামী নেই, স্বামীটা দূর প্রবাসে পড়ে আছে। যাই হোক, আমি তো আছি। আচ্ছা, আমি তো আছি, চাপ নেন, আমি আছি, মাইস ঠিক। এই তুই আমার জীবন নষ্ট করে অন্য জায়গায় ঢলাঢলি করতেছিস, মনে রাখিস আমার বাড়ি কিন্তু বাজার নেই, ওই যাওয়ার সময় বাজারটা করে দিয়ে দাস। স্যার, লাইলা আপা আপনার কানে কানে কি বললো? আমি আপনার অত কাছে যাওয়ার কোনোদিন সাহস পাইনি, আর লাইলা আপা আপনার অত কাছে চলে গেল। গোলাপি আপা, আপনি আবার আমাকে ভুল বুঝতেছেন, লাইলা আপাকেও ভুল বুঝতেছেন। আসলে লাইলা আপা হয়েছে কি, আচ্ছা আমি বলে দিই, লাইলা আপা আজকে কিস্তিটা দিতে পারবে না, তার স্বামী গতকাল কাজে যায়নি। এখন কথা হচ্ছে যে ওই
সে বলতেছে যে অনেকে আছে, আপনারা আছেন, লজ্জা পাচ্ছে সেই জন্য আমার কাছে এসে কানে কানে বলে গেল। এ আপা, লজ্জা পাইস আর যাই পাস, তোর কিন্তু কত কাছে যাওয়া ঠিক হয়নি। না আসলে আপনাদের কথা আমি সবই বুঝতে পেরেছি। আর হ্যাঁ ছাইপা আপা, আপনি আসলে কি বলেন তো, আপনি কিস্তি নিয়ে তো মাথা ব্যথা করবেন না, এসব আর তাদের কথায় কানে দিবেন না। আর আপনার যেহেতু স্বামীটা মানে ভাই তো বিদেশ চলে গেছে, আপনার এই মুহূর্তে এখানে এসে আপনার বসা আসলে সাজে না, সেই ওই পাড়া থেকে এই পাড়ায় এসে। আপনি এক কাজ করেন, আপনি বাসায় থাকবেন, আপনার কাছে বাসায় যে কিস্তি নিয়ে আসবেন। আর ওই যে আমার লাস্টে 57 নম্বরটা ওটাই ফোন দিবেন, আমি যে কিস্তি নিয়ে আসবো, সমস্যা নেই। এদের কথায় কানে দিবেন না, চাপ নিয়েন না। ও সাইপা আপা, ও গোলাপি আপা, আপনাকে তো সব ঠিকই থাকে, আপনাকে ভাতার ভালো, ওই সব ক্লিয়ার। ওই আপনারা যান, ওই স্যারের সাথে একটু পার্সোনাল কথা কব, নতুন স্কিম করবো তো। তোমার তো স্যারের ক্ষেত্রে পার্সোনাল কথা থাকেই যায়, বুঝছো? এই শোনো না, আমার ওই রিজাউল ভাতার ওই গাঁজাখোর, ওর সাথে আমি আর থাকতে পারতেন না। আজ 3 দিন তোমার জান না খাওয়া। হ্যাঁ, আমার জান না খেয়ে আমি তো সকালবেলা ভাত পানি বিড়ি সবকিছু খেয়ে আসলাম। এই তোমার কি একটাই জান, আমি তোমার জান না? মোবাইলই তো আবার ঠিকই কও। ও এই কথা কাউ দিনই। দেখো আমি কিন্তু আমার নিজের সংসার চালিয়ে তারপরে তোমারটা চালাই দিই। কোনো গাইবিলত আছে, গাইবিলতি পাইছো কাউ? আমি জানি তোমার বইয়ে তুমি একটুকু ভালোবাসো, আর বাকি সবটুকুই আমার। জানো আমার ওই রিজাউল ভাতার না প্রতিদিন রাত্রে মদ গাঁজা খেয়ে এসে আমাকে খুব মারধর করে। তুমি চাও তোমার জান মার খাক, তুমি একটা কিছু করো, দেখো জান, আমাকে নিয়ে যাও এখান থেকে। বুঝেছি, আর বুঝতে হবে না নে। কলা আছে, আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, উস্তে আছে, দেখে নাও। এই আমি না এই জায়গায় আর বেশি দিন থাকতে পারবো না, তুমি একটা কিছু করো, না আমার হারাতে হবে না। সামনের মাসের বেতনটা আমার একটু সবুর করো। আর হ্যাঁ, এই বাজারের থইলে সবাই পাড়ার লোকজন দেখলে গোবে না, গেলে খালি হাতে আসলে থইলে হাতে কোষের মধ্যে নিয়ে যায়, দেখা হবে না। থাকো। হ্যাঁ ঠিক আছে। ওগো ওই গোপীনাথপুর কোন দিক গো? যেদিক যাবেন সেদিকই। যেদিক যাবো সেদিকই, তাহলে তোমার কাছে শুনলাম কেন? এইটাই গোপীনাথপুর। এই সিধারে মেয়ে লোক রাস্তায় দাঁড়ায় পড়ে কার সাথে গল্প করতেছি? আমি না, এই বিটা। ওই বিল লিখতে এলাম ভাই, কত ইউনিট কি পুড়িয়েছে? হ্যাঁ, বিল লিখতে এস নাকি? এই বিল তো দিলামই তো 500 দিই। ওই ভাই ওই পরের মাসেরটা লিখতে আসলাম। তা পরের মাসই তো এখনো আসেনি, তো পরের মাসের বিল তুমি কেরাম লিখতে আসলে? না মানে ভাই ওই মাস আসার আগেই মানে ওই প্রত্যেক মিটার আমাকে যাই ওই গ্রাহকের সাথে ওই কথা বলতেছে, মিটার ওই নিবন্ধন সব ঠিক আছে কিনা আমরা ওই চেক দিচ্ছি আবার। হ্যাঁ, মিটার আমার বাড়ি, বিল আমি দিচ্ছি, তুমি আবার কোন নিবন্ধন চেক দিচ্ছ? না ভাই, আপনার মিটার আর ফুল ক্লিয়ার আর ঠিক আছে, আপনার না দাঁড়িয়েই ভুল হয়েছে। আপনি তো সচেতন নাগরিক, আগে কাজ ছেড়ে এগিয়ে দিয়েছেন। সবাই যদি আপনার মতো হইতো তাহলে আমাকে বাড়ি বাড়ি আসা লাগে না। তা নাই হইল, ওই বিটার গায়ে তো পল্লী বুদ্ধি তো দিয়েছ তো না, তা তো মনে হচ্ছে না। কিরে তোর কি আবার মনের তো নাকি প্রেম টেম যাইগুলো নাকি? আমি বাদেও কি তোর কি ভালোবাসা পাতি মন যাচ্ছে? আমি কুকুরা ছাড়তে আইলাম, এর বেশি কিচ্ছু জানি না। ও তা এ যাবৎ কালে যে যারা এই বিলটি লিখতে আসে, তাগার থেকে এই বিটার একটু ঢকছে আর হবেন কা, খুব সুন্দর তাই না? গছছে ভালো, বেশ ভাবসা আছে। ও তার মানে মিটারও ওইটা দেখতে আসেনি, তোর মিটার দেখতে এসে রাস্তায় দাঁড়ায় বলে তাই না? মেয়ে লোক তো একদিন নাই আমার একদিন, তুমি রাস্তায় দাঁড়িয়ে পড়ে তুমি মিটার দেখাচ্ছ, মিটার আর আসবো না তোর বাড়ি, জীবন আসবো না। রাহুল ভাই, আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। যাচ্ছেন না? আসলে ওই দেখো, তা আমি চিনি এলাকার কিছু। চলেন আমার সাথে চলেন।
আসেন। আপনার সাথে গেলে তো হচ্ছে না, আপনার নামে তো ফল্ট। দরকার তো ভাবির, আপনি বাড়ি চিনে দেন, আমি যাচ্ছি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। তাহলে আমার বাড়ি যে লাভ হচ্ছে কি, একবারে কইতেন ভাবির অফিসে পাঠাই দিতাম। অবশ্যই অন্যান্য লোকজন থাকে না। তাহলে আপনার দরকারটা কি? আমার কিস্তি নেওয়ার দরকার না আমার বোধ দরকার? আপনার বোর হাত দিয়ে কিস্তি কার নেওয়া দরকার, কারণ আপনি তো লোক ভালো না। হয় আমি লোকটা খারাপ, কিন্তু আমার বউ যে ভালো এ আপনি জানলেন কি হবে? মেলা দিন কি একসাথে বেড়াই আছেন নাকি? কষ্ট রে বুকে কষ্ট। আপনি যে কাজ করিয়েছেন, কিস্তি চাইকেন বাকি ছেড়ে গেছেন হারিয়ে, আপনার কি আপনার সাথে কোনো লেনদেন করা যায়? আপনার মুখের দিক তাকালে কি কেউ লোন মন দেবে? আপনার বোর মুখের দিক তাকালে লোন মন দিতে পারে। আমার চেহারাই লোন হবে না, কিন্তু ভাই আমার বউ চেহারাটা তো বেশি ভালো না। ওরে বাপুর মুখ দেখে না, মুখ দেখে আমরা কি করব? আমাকে তো চাকরি আইডিয়ে, আমাকে একটা অডিট করার বিষয় আছে না, বাড়ির পাশে জরিপ করে দেখতে হবে না? আপনার না পারলে যে ধরবো কার? ধরতে বাদ তুলেন কোনে? গোলাপি আপা যে আমার কানে দিল, আপনি বলে থুলে ভরে আমার বাড়ি বাজার দিয়ে আইলেন। আমি পারি না আর পারি না, আমি কেন? আপনার বাড়িই তো আমি চিনি নে, বাজার করে তখন দেখলাম। গোলাপি আপাই তো আমার কইলো যে সার বাজার করে দেয়া আছে, আর আপনিও তো আসলেন আমার বাড়ির সামনের এই রোড দিয়ে, আবার মিছা কথা করছেন। হ্যাঁ, আমি তো আপনার বাড়িই চিনি নে। আর গোলাপি পাখিটা আমাদের গ্রাহক নাকি সদস্য? সে গোলাপি যেই হোক, আমার সংসার আমি খেলাম কি আমার বউ খেলাম সে বুঝবো আমি, আপনি বুঝার কিটা? আর আপনি আমার বাজার করে দিয়ে আসার কিটা? কি মুশকিল বললাম। আমি বাড়ি বাজার করতে পারছি না, চান্নর দোকানে আমার 8-9 হাজার টাকা বাকি, সেই বিল আমি দিতে পারি না। আমি আপনার বাড়ি বাজার করে দিয়ে আসতেছি, হালখানা দিনে আমার শ্বশুর বাড়িতে বলাতে হয়। এই গোলাপি আমার নিজস্ব লোক, আমার বোর পরে ওর আমি ভালোবাসি, আর তুমি শালা আমার বোর বাজার করে দিয়ে পটানোর চিন্তা ভাবনা করতেছো। চিন্তা ভাবনা তো একটুকুন করলাম সকালবেলা মনে মনে, বাজার কখন করলাম, পড়ানোর চিন্তা কখন করলাম, গোলাপি আপাই বাকিটা। ও ভাই, আপনার ভুল হচ্ছে কোনো জায়গায়। আমার ভুল হচ্ছে, এক কিস্তি দিয়ে তুমি আমার বউ নিয়ে নেছো, তাতে ভুল হচ্ছে না। এ কোন বিপদ ভাই, আমি কি করে বুঝাবো? আমি তো আর আমি কিছু করিনি, আমি তো না গোলাপি চিনি না, আপনার বাড়ি চিনি না, আপনার বস চিনি না, বাজার চিনি। আমি তো নিজের বাড়িটা নিয়ে অতিষ্ঠ হয়ে আমার জান যায় অবস্থা। আমি চাকরিতে আসতো সাথে করে নিয়ে আসিনি, বাড়ি থুয়াইছি। তুই আমার বস চিনিস না? না। তুই আমার বস চিনতে চাস? হ্যাঁ, দাঁড়া তো চিনাচ্ছি। কিস্তি স্যার, কিস্তি ক্লোজ করতে করতে ওইদিকে তো আপনি ক্লোজ হয়ে যাচ্ছেন দেখি। কি রিজাউল ভাই, ঠান্ডা হন ঠান্ডা হন। আজকে পুলিশ পাঠাবো রেজাউলের বাড়ির পারে, ওর ধরে নিয়ে যাওয়ার জন্য। ওর কিস্তি বাকি, ওর তারপরে আবার আমার গায়ে হাত তুলেছে। না স্যার, তা পুলিশে দেওয়া যায়। আরে যাও ভাই, ওসি আপনার যদি পুলিশে আমরা দিয়ে দিই, তাহলে কি ভাবের বাড়ি বাপের বাড়ি পাঠাই দিবানে? এ আমার কি অভাব নাকি যে বউ আমি শ্বশুর বাড়ি পাঠাবো? এই শোনেক রে, আমি বাড়ি আসি রাত 2টার সময়, ওই সময় পুলিশ ক্যাম্পে ঘুমাই। তো ও তো আমি জানি রিজাউল ভাই, আপনি বাড়ি কখন আসেন না আসেন। তাহলে আর কি, পুলিশে সারাদিন না এসে 2টার সময় আসতে কবানে? আরে রিজাউল ভাই, তা হয়েছটা কি? বাড়ির উপরে পুলিশ আসাআসি হয়ে যাচ্ছে। কি হবে স্যার, আমার বোর পটানোর জন্য বাজার করে দেয়া আছে। স্যার কিরাম হইলো? আমি এই মাত্র এই রিজাউল ভাইয়ের বাসায় আমি যাচ্ছিলাম কিস্তি আনার জন্য, কিন্তু পথে থেকে আপনার মাধ্যম চলতেছে। স্যার আপনার না কথা ছিল যে আপনি ছলকু পাই যাবেন, আপনি কেন এই লাইনে আসলেন? আমি কলাম যে আমি এই লাইন দেখছি। আমি আসলে স্যার আপনি খুব ফাইলতো কিন্তু আপনি ভাবির কাছে যদি ভাই আলাদা করে বিচ্ছেদ করে যদি আপনি জেলে পাঠাই দেন, তাহলে ভাবি দেখবেন কিনা? আরে কিস্তিগুলো এসে নেবেন কিনা? কোন দিন ভাবি দেখতে কিনা নেবেন? আপনি নেবেন কোন? ওই কোনো জেলে যায়নি, তা কিস্তি চিন্তা নাই তুমি কইলে, ওর বস চিন্তা। আপনার তো কিছু হবে না নে, ওই বড় স্যারের কাছে জবাব দিতে আমারই করতে হবে না। আমার ওই খোঁজান গুলো দেখাতে হবে না যে এই রিজাউলের বউ আছে কিস্তি দিইনি। সে যদি জেলে থাকে, ওই কিস্তি দিয়ে রোজ হাতে আসে কবে না যে ভাই আমার ওই স্বামী তো জেলে পাঠাই দিয়েছেন আপনারা, এখন আমি কিস্তি দেবো কোন জায়গাতে? বাড়ির মধ্যে মানুষ থাকলে বিটি মানুষ কিস্তি দেয় কোন কাজ যায়? এ ভাই ঠিক কই আছে, ভাবি নাই বাজার সাথে আমি করে দিলাম, কিন্তু তার তো আমি ছাড়া যেতে পারি না। ও বাজার সদা শুধু আমার বোঝ জাননি। তাহলে আর কি, ওই মুজাম্মেল তুমি যাও গিয়ে কিস্তিটা নিয়ে আসো, কি দেখি করা যায় দেখো। রিজাউল ভাই তো আমাকে ভুল বুঝলো, ভালো গুণী কেউ দেখিনি বলে মান সম্মান। যাও। ঠিক আছে স্যার, আপনি যান, নিঃসন্দেহে যান। এই শোন,
এরপরে যদি এলাকায় আসিস এই ভাইয়ের মতো সৎ হয়ে আসবি, না কিন্তু ঠ্যাং হাতে ঝুলিয়ে দেবো। আসলে রিজাউল ভাই আপনি কোনো কিছু মনে করেন না। আসলে দেখেন হাতের পাঁচটা আঙুল কিন্তু আমাদের সমান না, তেমনি সব মানুষের মন মানসিকতা কিন্তু সমান না। যেমন ধরেন যে আপনার কিন্তু ধরার জন্য আমি আপনার রুমের ভিতরে যে রাত 2টা পর্যন্ত বসে থাকি, কিন্তু আপনি কিছুই মনে করেন না, খুব হাসি মুখী বিষয়টা নিয়ে নেন। কারণ কি আপনি আমার উপরে বিশ্বাস করেন, আস্থা রাখেন। সুতরাং মনে করেন যে মানুষ সবগুলো তো এক হয় না, বুঝলেন? কি বিষয় তো তাড়াতাড়ি করে দেখলে কি বিষয়? ওই পাড়ার গোলাপি আপা সাইপা পাড়া সব জেনে গেছে, ওরা আমার হাজবেন্ডের কাছে সব কয়ে দিয়েছে। রাত্রি খুব মাছ ধরে করেছে আমার। তুমি এখন আমার নিয়ে যাও, নাহলে আমি তোমার বাড়ির পারে উঠপানে যে আমার বিষ খাওয়া ছাড়া আর গলায় দড়ি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি একটা কিছু করো। আসো দিন, আসো আসো দিন, আসো দিন। তোমার নামে ঢাকা যা করে কমে খাবার। আসো দিন। শালা 2 জায়গায় কিস্তি তুলছি গেলাম, কিস্তির টাকা তো কেউ দিলই না। 2 ফিরেই মারি খেলাম, মারি খেলা লাস্টে 2 ফিরে দোষও আমার হইল। কিস্তিও পালাম না, টাকাও পালাম না, কোনো মেয়ে লোকের মনও পালাম না, থাপ পালাম আর দোষ পালাম। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। আর দেখো কোম্পানির কপাল ঠাপিয়ে লাখ লাখ টাকা বাকি পড়ে রেস, টাকার কিছু করার খোঁজ নেই। খদ্দের লোক কি এদিকে আমাকে ফর্মাল ড্রেস প্যান্ট শার্ট দিন না করলে হবে না, দিলে 500 টাকা বেতনে যানবাহন কান দিয়ে দেখো দিনই এর সাথে যাই। হিরো হন্ডা দিলেও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মাসে মান মর্যাদা দেয়, পরিবহন থেকে এটা কেউ সম্মান করবে না আমাকে, তা কিস্তি কি দেবে? কিস্তি তোমার সেটার বাদ দিচ্ছি, এখন নোটিশ নিয়ে দিল। এই শালা আমার বউ দে। কি দেবো? আমার বউ দে। মনে হয় আবার মালমুখ হয়েছে। রিজাউল ভাই, আমরা ওই লোন দিই, লোন আমরা ওই স্বল্প লাভে লোন দিই আমাদের ওই সন্ধ্যে সমিতিতে। সমিতিতে তো বউ দেয় না ভাই। তোর লোনের গোষ্ঠী ঠাপায়, আমার লাইলা কই? লাইলা আমার আপনার হলো কবে? আপনার লাইলা কই? আমি কোনতে দেবো বলো? নাটক ঠাপাচ্ছ শালা, নাটক ঠাপাচ্ছ। প্রেম করার সময় তুমি নাম শোনোনি, আরে বিয়ে করার সময় ভোটারের কার্ডে নাম দেখোনি? আমার বোন নামই লাইলা। কি দিয়ে কি করছেন? আমি যে আপনাদের অনেক গেলাম, আপনি আমার সাথে খারাপ আচরণটা করলেন, মুজামেদের নাকি স্ত্রী নিয়ে গেলেন। আমার তো রুটি কোনো কাজ নেই, আমি এই রুটি আসলাম বকেয়া কিটা কি আছে ওই খাতা কলম খুঁজেন ধরে ওই কিস্তিগুলো ক্লোজ করতি। আপনার লাইলা কোনে আর আমি কোনতে জানবো? তুই তুই আমার বোর ভাগিয়ে নিয়ে গেছিস, চাকরির লোভ দেখিয়ে ভালোভাবে সংসার করবি। তুই আমার সংসার ভাঙিস নে, আমার বোর ব্যাগ দে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ওরে ধল ভাই, এ তুমি কি করছো? এ খালাম না, শুলাম না, ধরলাম না, করলাম না, দোষ আমার সব। তুমি তোমার পায় তুমি এই দোষ দাও ভাই, আমার দিয়ে না ভাই, তুমি আমার দাও ভাই। আমার চাকরিও গেছে, বউ গেছে, সংসার গেছে, সব গেছে। আমও গেছি। এমনি এমনি তুই দিবি না নে, এ নিয়ে আসি কেত্তি। রিজাউল কি গরু খেয়ে মালমূল খেয়ে ভুলবে ভাই? আপনি মনে হয় নির্ঘাত ওই গরু খেতে এসেছেন না, মানে গরু মনে হয় পরে তো আপনার ফসল লাগ দিল তাই খেতে এসেছেন ভাই। তাই হোক, আজ যে মনে করলাম তুই গরু, বিসমিল্লাহ বিলে করলাম শুরু। মানিক আয় দিনি ডাকার মনে হচ্ছে মারতেছে। ও ভাই না, ভাই না, বিশ্বাস করো আমি এটা করিনি। কারণ এলাকার লোকই ভালো না, খালি আমার আশঙ্কা আজকে দই দিচ্ছে কিস্তিতে, মানে ভালো কথা, আমার উপরে হামলা কি জন্য? আমি এটা করিনি। এই তুই সেদিনকে আমার গরিব দুস্থ বানাইছিস, তুই পরের বউ নিজেরও বানাইতে পারিস। এই ওর আরো 2 ঘা লাগা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার। আরে রিজাউল, তোর বউ যদি নিয়ে যাবে, তোর বউ কো? হেনে বউ নেই, তুই ভালো করে খোঁজ নেই। ও মানুষ, 2
দুটো কান আর দুটো চোখ দেখবা আর শুনবা, কিন্তু একটা মুখ তো কথা কম কুরমাইনি না, এটা তো ভুল দিস আমি। কি গো, মোটাই চিন্তন না নাকি? তুমি সেই সন্ধ্যে সমিতির কিস্তি আলা, তোমার চেনবো না কেন? তুমি হইতে আর একটু পরের টুকার জানতে পারো নি কষ্ট করিয়ে যে আমি সব কিস্তি নিয়ে বেড়াইনি। যারা ওই যে ওই দিদ যে দেয় না অজুহাত, তোমার কিন্তু ওই কিস্তি না দিয়া ওই লাল খাতার ওই গ্রাহকের তালিকা কিন্তু তোমার নাম আমার কাছে আছে। ও বাবু, টাকা তো আমি দিই, এইরকম লাল লাগে পা জোয়া কথা তো না। তুমি কিস্তি কিরাম দাও কাল দিনই? আমি কি মিশে কথা করছি না আমাকে খাতায় মিশে কথা কয়? কে ওই এপ্রিল মাসেও তো একটা কিস্তি দিলাম। তোমার মনে হয় মনে নেই, তোমার সাপ্তাহিক কিস্তি 4 মাসের আগে তোমার মোট কিস্তি ক্লোজ করতে হবে। তুমি ঘুরিয়ে ফিরিয়ে তোমার এই কিস্তি দিয়ে যে তেলটা খরচ হয় ও মোট কিস্তি মাফ করে দিলেও আমাকে মনে হয় লাভ হয়। এই তুই একটুকুনি মানুষ কি বুঝিস? কবে দেব কি দেব না, এই তুই কিস্তির রুলস আমার শিখতে আসিস? হ্যাঁ, এই আমি যে আমলতে কিস্তি করি সে আমলে তোর বাপ কিস্তি কি জিনিস সেটা তো জানেই না, আর কিস্তি করতে সে বিয়ে করা লাগেছে। আস্তে কাও, তোমার 2 হাত সামনে আমি বসি, ওই গ্রাম মহল্লার লোক সবাই শুনে হবে না। আস্তে উত্তেজনা বাইরে গেছে, সে যাই হোক, তুই আমার ওই কিস্তির নিয়ম শিখতে আসিস নি না। ও ট্রেনিং মেনিং সব আমাকে নিয়ে ভুল। ট্রেনিং তো তুমি আগের থেকে নিয়েছো, আমাদের আসলে ট্রেনিং না, আমাদের খালি ট্রেনিং হিসেবে সিঙ্গারা খাওয়া ওইটুকু উপকার হয়েছে। ট্রেনিং আমরা শিখতে পারিনি রুলস মুজ। তুমি নিয়ে জিনিস নিবা, শোধ করবা, আবার নিবা। তুই এই 3 মাস 4 মাস পর পর লোকজন গুলো ঘুরিয়ে ঘুরিয়ে হয়রানি করে এ তোমার কোন ধরনের ব্যবসা কাও দিনই? এই তোর কিস্তি নেওয়ার কথা কোনে? কোনে আবার বাড়ির ভাড়া আবার কিস্তি দিয়ে দিবা, বাড়ির ভাড়া আবার কোনে? এই তাহলে তোর দোকানে কি? এই তোর কিস্তি চাচ্ছি হলে তুই বাড়ির পাশ যে চাবি, এই দোকানে কিস্তি চাওয়ার কোনো রুলস নেই। তাই তো বাপু, কিস্তির দরকার হলি বাড়ির পাশে চাবা, এই দোকানের ভিতরে লোকজনের ভিতরে অপমান করতেছ কি জন্য? সে তো নিজে আজ 3 মাস বাড়ি যায় না। তালি তার বাড়িওয়ালার কাছে চালেই তো হইলো। তার বাড়িওয়ালা কিস্তির দিন আসলেই ছাগল নিয়ে চলে যায় মাঠে, বাড়ি গেলে কুকুর ছাড়া আর কিছুই মেলে না। टूटा टूटा एक परिंदा তালি এর ভিতরে আমি নেই। তোমার তো আমি বাড়ির বাচ্চাটাই কিনে আসলাম এর মধ্যে থাকার জন্য, তোমার কাজই খালি বাহত মারা। আরে বাপু না, আমি ডাইনো। ওই তো নিজেরটা ঘুরিয়ে নিজে নাও। কমলি, তোর আমি চিনি নে, শুনি নে, জানি নে, এর আগেও কোনোদিন আমি তোর কিস্তি নীতি দেখিনি। আর এই দোকানের পারে এসে টাকা চাবি আর আমি তো টাকা দিয়ে দেবো। ও বাপু, বাপু আমার টাইনো না, আমি এর ভিতরে নেই। তা তুমি একটু নিজের বিবেকের থেই কও না, মুখ দিয়ে করছি, কি কব? তা ভালো মন্দ একটা কথা কও। ও চিনি নে, শুনি নে, জানি নে, ওর কিরাম কিস্তি দিয়ে দেবো আমি। ও দাদা সেনো তার কাছেও তো দেও না। ওই আমার কাজ থাকে তো ওই জন্যই দেখা হয় না। তোমার কাজ থাকে আর আমার কাজ থাকে না, ওই কিস্তির দিনই তোমার কাজ থাকে। তে কাজ না করলি তোমার কিস্তি দেবো কোনতে? ওই তো যাক, ভালো কাজ করেছো, কিস্তি না কাজ করেছো ভালো হয়েছে। এখন তাহলে এখন দাও, এখন কিস্তি দাও, খাতায় কম বেশি উঠে চলে যায়, দাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? চিনি নে, জানি নে, আইসেই টাকা চাচ্ছে। কদিন বাপু চাইলো আর আমি টাকা দিয়ে দিলাম, তুমি যদি বিকাশ প্রতারক হও। তা বারবার আমার ক্ষতি করছো কেন? তুমি কও। ও বাপু, আমি টাকা দিয়ার জন্যই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি যা চেনবো তার হাতেই টাকা দেবো। তোমার কি আমি চিনি? আর তুমি এত মানুষের মধ্যে আমার অপমান করতেছো। এই আমার কি কম আছে? হ্যাঁ, আমার কি কম আছে? তো তোমার এত আসতে তুমি লোন দিলস কেতি? তার মানে তুই আমার গরিব কতি চাচ্ছিস? তুই আমার দুস্থ অসহায় মনে করেছিস? হ্যাঁ, তা দিলাম না। তুমি দুষ্ট অসহায় না, তুমি কিস্তি নিবা কা? আগো আমার দোকানে বেরো, আমার দোকানের ভিতরে কোনো মারামারি হবে না। কথা বলছি। নাও ঠান্ডা হবে। আর কি দেবো? মানে আমি করলাম এই জন্যই কয় রে, আপন ছেলাই ভাত পায় না, ভাই বড় বাড়ার বাপ। তোমার দেখছিল তারা কুরবানি মানুষদের বেশি চাকরি করার কায়দা নেই, জেনে যাচ্ছে সেখানে খালি মাছ।
ভাই ও ভাই ওই রিজাউলে দেখেছেন নাকি? ও তো বাড়িও পালাম না, দোকানেও পালাম না। রিজাউল তো ভাই মসজিদে থাকতে পারে, ওই যে ওইদিকে দেখেন, ওইদিকে। আরে শালার রিজাউল মাল খোর বলে লোকজনে পুলিশ প্রশাসনে বাড়ি পাস যাবেন 7 বেলা করে ধরতি, এই ভয়টা শালা মনে হয় মসজিদে বসে রয়েছে আর ভালো মানুষকে উঠে রেখেছে। তারপরেও আজকে আমার রিজাউলেরই চাই। আর বিপদ কিটা যে নিয়ে গেল, সাথে সাথে সব বিপদও চলে গেল। রিজাউল ভাই না? ও রিজাউল ভাই, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো। ওই দা, তুমি চাকরি ছেড়ে চলে গেছো কা? আমি সে কিস্তি দেবো। আই মিস ইউ। আমি পারি না আর পারি না, আমি হ্যাঁ রিজাউল ভাই, পারি না। তুমি তো একেবারে মূর্খ। আর তুমি এ আউলিয়ার বেশ ধরেছ কি কায়দায়? কি 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 বুঝতে চাচ্ছ? আস্তাগফিরুল্লাহ মনি, এক কথায় গালাগালি দিবি নে, তোরই ক্ষতি হবে। ও ভাই ওই তোমার কাছে একটা কথা করছিলাম যে ভাই ওই এক বিড়ি বানাও না, আমি লাস্ট ফিনিশিং তোমারই শরণাপন্ন হইস। কিন্তু বিড়ি সিগারেট নাকি? সি 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 সি। ও মনি, ওই এক ভুল এক বেশ আমি করেছি আর না, ও আমি শুয়েই দেখি না। टूटा टूटा एक परिंदा এ কি রিজাউল ভাই, তুমি এখন তাহলে আর মাল খাও না? এই জন্য এই জীবনের প্রথম তোমার 2 চোখ আমি সাদা দেখতেছি। ও মনি, যে জ্বালায় যে অশান্তিতে খাতাম সে একা একাই বিদায় নিয়েছে, আমি এই হাফ সাইডে বাঁচিয়েছি। দেখো লাইলা, এটা রাগ করার বিষয় না। আমার বাড়ি একটা বউ ছিল, আমার বউ থাকাকালীন আমি কইছি যে আমার ট্রান্সফার হয়েছে ঢাকায়, আমি সেই জায়গায় তোমার নিয়ে কিন্তু আমি এই যে এনে চলে আইছি। এসে বস্তির ভিতরে একটা কোন রকম করে বাসা ভাড়া নিয়ে আমি মাথাটা গুঁজেছি। আর এই আমি মাসে বেতন পাই হচ্ছে 15,000 টাকা করে নতুন চাকরিতে। এখন তোমার পেছনে এই মাসে মাসে লেগেছে 18,000 টাকা। তাহলে আমি কি দিয়ে কি করবো? তোমার এই সোনো পাউডার মেকআপ ও হাবি দাবি দিয়ে আমি কি ভরণ পোষণ নিতে পারবো? কাউ আসলে রিজাউল তো এমনি মাল খেত না। এখন তো দেখছি সব দোষ তোমার, সব দোষ তোমার। তুমি ওই লাইলা তোমার স্বয়ং সব দোষ তোমার, তোমার জন্য সবকিছু হয়েছে। ও তো জানি নে, ওই কালকের মধ্যে আমার জিন্সের প্যান্ট গেঞ্জি আর ওই হিল কিনে দিতে হবে, নাহলে আমি কিন্তু রিজাউলের কাছে চলে যাবো। আনে এই রিজাউলের কাছে তুই কি যাবি রে? রিজাউলের কাছে তখন যাবো আমি। ও ভাই কসি ভাই, আমার তো জীবন বাঁচানো কষ্ট হয়ে গেছে, তা তুমি লাস্ট আমার একটা উপকার করবা? কও, মানুষ তো মানুষের জন্য, তোমার একটা উপকার করতে পারলি আমারও তো ভালো লাগবে। শালার রিজাউল আমার কাছ থেকে স্কিম করে সাইড করে সমিতি মাইরে দিয়ে বাড়ি ছাড়া হয়ে থাকতো, সেই রিজাউলের মুখে এরকম এরম মিষ্টি কথা। আর রিজাউল ভাই কসি ওই শেষ আমার একটা উপকার করো, ওই যে ওই সন্ধ্যা সমিতিতে তোমার লাইন লগিন ভালো আছে, তুমি তো পুরো আমলের সদস্য। তা ওই আমার তো বাড়ি বউ থাকতেন না, আসে চাকরিও আর নেই প্রায়। তা ওই সমিতিতে আমার একটা স্কিম করে দাও না। সে কি সমিতি তো তোমাকে রে, আমি এখন আর ওই দিনাদায়কের মধ্যে আর যাইনি। ও ভাই আমার নামে আর হচ্ছে না, এখন তোমার নামে যদি তুমি একটু দয়া ময়া করে দিতে। ও মনি, কিস্তি করব কি? যার জন্য কিস্তি করব সে আপত্তি তো বিদায় হয়ে গেছে, এখন দিন আমি দিন খাই, এই জন্য আমার আর কিস্তি করা লাগে না। ও ভাই আমার ওই ভোটার আইডি কার্ড পেয়ে মার খেয়ে গেছে, হচ্ছে না। তোমার ওই ভোটার আইডি কার্ডটা দিয়ে আমার একটা স্কিম করে দাও না। আর ওই তুমি তো মেলা পুরোনো আমলের সদস্য, গার তুমি করলে হইতে পারে। না না, আমার তো কিস্তি দেবে না, আমার লোন দেবে না, আমার তো বউ নেই। তোমার কিস্তির টেস্টটা আমি মেরে দিয়েছি। তা রিজাউল ভাই করছি যে ওই পুরাতন আমলে কিন্তু তোমার এই মেলা সাহায্য সহযোগিতা করেছি, তুমি কি আমার জন্য টিউশনি কিছু করে দিতে পারবা না? আসলে তো তুমি আমার বিরাট উপকার করেছো, কয় টাকা লাগবে তোমার? 1020 টাকা হলে বউটা থাকে ভাই। রেখে দাও রেখে দাও, আমার ওই দৌড়ে নিয়ে তুমি যে উপকার করেছো 20,000 টাকা তোমার তো আমি খুশি হয়ে দেবো। এসো বাড়ি বাড়ি এসো। তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ফুলে মধু পানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে ভুজকাই নিয়ে। ওরে বাপু, আইসো দিনই আমি ওর জন্য বাড়ি ছাড়িয়েছি, ওর জন্য কিস্তি করেছি, ওর জন্য মাল পর্যন্ত খাইছি, আমি তো খুশি হয়ে তোমার 20,000 টাকা দেবো। আইসো দিনই আইসো। टूटा टूटा एक परिंदा মনে হচ্ছে সামনে পিছনে ডানি ভাই কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই।
মাটিটা যদি নিচেতে ফাঁকা হয়ে যেত তাহলে একবারে সুদা পাতালের বড় চলে যেতাম। তোমার মতো লোক হয় না, ও তো ছাড়বো কত আগে, কিন্তু কাবিনীর টাকা 4.5 লাখ, একবারে এত টাকা আমি কোনটা দেবো? তোমার মতো লোকই হয় না আসলে। তুমি রেখে দাও, আরে মাঝে সাঝে আসবা, 10-20 হাজার টাকা নিয়ে যাবা, আমি খুশি হয়ে তোমার টাকাগুলো দিয়ে দেবো। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই জন্যই মুরব্বীরা কইতো সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তো আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, যে কায়দায় হোক বউ আগেরটা টিকে রাখতে হলি এই লাইলা যে কোনো জায়গায় আমার প্রেম করাইতে হবে। প্রেম যখন করে ফেলবে তখন আর একটু ভালোবাসা কাজ করবে, তখন আবেগের বসে ওর সাথেও যাবে ছিলে, তখন আমার জানটা একটু শান্তি অনুভব হবে। আর তাও যদি না হয় তাহলে ওই বাড়ির বাইরে কারো দাওয়াত করে খাওয়ানো বলে ডেকে নিয়ে যে ঘরের মধ্যে লাইলার সাথে সিটকে নিয়ে দিয়ে একবার ওর সাথে ওর খোপ ধরে বিয়ে দিয়ে দেবো। আমার তো বাসার লাইন করতে হবে। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ, তোরে ছাড়া পাই না। আমার ফুলের কাটা তোর বন্ধু সাদা মাটা, এর ইশারা বোঝে না।